হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মালিফ অ্যান্ড ওয়েলকাম টু আলিফাস ওয়ার্ল্ড। ঈদ মুবারক সবাইকে। সরি ফর দ্যাট, আমরা একটাও ভিডিও নিতে পারিনি, কারণ প্রথম দিন ঈদের এত বাজে অবস্থা ছিল। নেক্সট ঈদে আমার মা বলতেছে চলো সকালে আমরা একটু ছবি তুলে আসি পৌরসভা থেকে। পরে আমরা রেডি হয়ে চলে যাই পৌরসভায়। জাস্ট সি, এই টাইমেও কিন্তু বাহিরে অন্ধকার ছিল, কি করব। তারপর আমরা বাসায় ব্যাক করে খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে রেডি হয়ে বের হই ঘোরার জন্য। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি। আমাকে কেমন লাগতেছে কমেন্টে সবাই বলবেন। এই যে আমার খালামণি, আমার মামা, আমরা রিস্কার জন্য ওয়েট করতেছিলাম। আমাদের বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছিল। বের তো হয়েই পড়ছে, এখন কি করব, কোন জায়গায় তো ঘোরা লাগবে না। তারপর আমরা প্ল্যান করি যে সবচেয়ে কাছে কোন জায়গা আছে। পরে আমার খালামণি বললো আজিজুল ক্যাম্পাসে যাই আমরা। তাই আমরা ওইদিকেই গেলাম, বাট একটাও ছবি তুলতে পারিনি। জাস্ট সি, একদম অন্ধকার হয়ে গেছিল বাহিরে, সন্ধ্যা হয়ে গেছিল, কি বা করবো। পরে 3-4টা ছবি তোলা আমরা বাসার দিকে রওনা দিয়ে দেই। আম্মু বলতেছিল যে আর কি করব, কালকে বের হবো নি, কালকে আমাদের এইভাবেও একটা দাওয়াত আছে। পরে আমরা রওনা দিয়ে যাওয়ার সময় দেখেন আমরা কি দেখতে পারছি, ট্রেন ছিল এদিকে, অন্ধকারের জন্য দেখাও যাচ্ছিল না দেখেন। আর যখন যাচ্ছিল এটা মনে হচ্ছিল যে সব কাঁপতেছে, একদম মাটি মাটি কাঁপতেছে, বাট খুবই সুন্দর লাগতেছিল দেখতে রাত্রে বেলা। আমরা বাসায় ব্যাক করার টাইমে দেখতে পারি অনেক ছোট ছোট ঈদের জন্য স্টল বসাইছে, অনেক সুন্দর লাগতেছিল লাইটিং করার জন্য। আমরা দেখতে দেখতে আসতেছিলাম। যাই বলেন, ছোট ছোট স্টলগুলো আমার কাছে অনেক কিউট লাগে। আমরা বাসায় ব্যাক করি, পরে ঘুমায় যাই। গুড মর্নিং, 8 day 3। আমাদের আজকে একটা বিয়ের দাওয়াত আছে, তাই আমি সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে পড়ি। ঘরে থাকার সময় একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের লেট হয়ে গেছিল। যে আমরা খাওয়া দাওয়া করতে বসি, এই যে আমি, আমার খালামণি, আমার বোন, আমরা সবাই একসাথে এদিকে ছিলাম। আমরা সবাই কথা বলতেছিলাম। এইটা আমাদের খুবই ক্লোজ একজনের বিয়ের দাওয়াত ছিল। আসলে অনেক দিন পর অনেক পুরানো মানুষদের সাথে আমাদের দেখা হয়েছে, তাই অনেক গল্পগুজব আমরা করতেছিলাম। শরমের কথা আর কি বলবো, আমার আর আমার খালামণি এত ক্ষুধা লাগতেছিল, আমরা আর বলতে পারতেছিলাম না। ক্যামেরা নিয়ে বসেছিলাম, ফাইনালি আমাদেরকে খাবার দিয়ে দেয়। আমরা তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ এত খিদা লাগছিল আমাদের। প্রথমে ডাল, মাছ, ডিমগুলি দিয়ে দেয়, তারপর রোস্ট, গরুর মাংস। অনেক মজা ছিল, আর এত সফট ছিল না গরুর মাংসটা, আসলে অনেক মজা লাগতেছিল খেতে। তারপর আমরা খাওয়া দাওয়া করে উঠে এই যে আমার আম্মু, আমরা সবাই এদিকে গল্প করতেছিলাম। খাওয়া শেষ, এই যে আমার আম্মু। খাওয়া দাওয়া শেষে আমরা একটু বসে নিয়ে বাসায় ব্যাক করি। পরে আমি, আমার খালামণি, আমার বোন আর আমার মামা আমরা কাপ ক্লাবে যাই, বগুড়া রেস্টুরেন্টে, যেটা হলো উপশহর। আমরা সন্ধ্যার পরপরই বের হয়ে যাই। আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। আমরা একদম মন মতো ছবি তুলছি। আমাদের খাবার ফাইনালি চলে আসে। আমরা বেশি কিছু অর্ডার করিনি, কারণ আমরা দাওয়াত থেকেই ডাইরেক্ট রেস্টুরেন্টে আসছি। আমাদের ছবি তুলতে তুলতে দেরি হয়ে গেছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিই, কারণ 11টা বেজে গেছিল। আজকের মতো একটুকি ভিডিও। আল্লাহ হাফেজ গাইস, আরেকটা ব্লগে দেখা হচ্ছে, বাই।